সবাইকে আসসালামু আলাইকুম। আমি একজন মানুষ নিয়ে আজকে কথা বলবো এবং এই মানুষটির সাথে আমি এখানে শুটিং করেছি। আর একটু স্মৃতি আওড়াই। আমি যখন ভীষণ স্ট্রাগল করছিলাম, এই মানুষটি তখন বাংলাদেশের সুপারস্টার। তার প্রায় 80% তার হাতে ছবি ছিল, আর 20% ছবি করতো এদিক ওদিক সবাই মিলে। দেন তার সাথে আমি কাজ করি নূর হোসেন বলাই ওস্তাদ পরিচালিত এই নিয়ে সংসার। সেই মানুষটির নাম হচ্ছে ইলিয়াস কাঞ্চন, আমাদের কাঞ্চন ভাই, আমাদের বড় ভাই। এবং সে তখন যদি বলতো যে বলাই দোস্ত এই ছেলেটাকে নেওয়া লাগবে না, আমাকে উনি নিত না। আমি এই ছবি করার পরিপ্রেক্ষিতেই, এই ছবিতে অবশ্য অঞ্জু ঘোষ ম্যাডাম নায়িকা ছিলেন ওনার, আমার সাথে সুচিত্রা নামে একটি মেয়ে ছিলেন, এখন সে কাজ করে না, তার কাছেও আমি কৃতজ্ঞ। আর হোপফুলি এই ছবি রিলিজের আগেই আমার ছবি চাঁদের আলো বাম্পার হিট হয়ে যায় এবং এই ছবিও সুপার হিট হয়। এবং তার সাথে আরেকটা ছবি আমি তখন পাই, মহৎ, প্রেম কখনো মধুর কখনো সে বেদনা বিদুর। এই গানটির মহাকাব্য রচনা করেছিলাম কাঞ্চন ভাইয়ের আমি, এবং এন্দ্র কিশোর মুকুটবিহীন সম্রাট আর মিলু ভাই গান গিয়েছিল। যাই হোক, আমার নায়িকা ছিল শাহনাজ। আর সেখানে একটি শেষ দৃশ্যে কাজ করতে গিয়ে কপি কলে আমাকে বেঁধে রাখে, কাঞ্চন ভাই আসবে। ওটার প্রধান চরিত্রে আমি কাজ করি, কাঞ্চন ভাই আমার সাথে ছিলেন এবং অসাধারণ অভিনেতা কাঞ্চন ভাই। প্রায় কপি কলটা ছিঁড়ে 3 ঘন্টার মতো আমি সেন্সলেস ছিলাম। আর এই সেন্সলেসের এই টাইমটায় আমি জানি না কি হয়েছিল, কারণ এইটার প্রযোজনা সংস্থা ছিল ফ্রেন্স মুভিজ। আর এটার উদ্যোক্তা ছিল আমাদের রাজীব ভাই আর মিজু ভাই, তারাও দুনিয়াতে নাই। আর 3 ঘন্টা পর আমার যখন সেন্স ফিরে আসে, রাজীব ভাই বসে তসবি গুনতে ছিলেন এবং দোয়া করছিলেন আমার জন্য। আমি জ্ঞান ফিরে আসার পরে আমি বলি যে আমি কোথায়, আমি কিছুই বলতে পারি না। 3 ঘন্টা, 3 আওয়ার্স। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমি মেমোরি ফিরে পাই 1 ঘন্টার মধ্যে। আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, আমি জানি না কি ইঞ্জেকশন। সো কাঞ্চন ভাই দূরে বসে আমার জন্য দোয়া করছিলেন। কাঞ্চন ভাইয়ের সাথে মুনাফেক কাজ করি, কালপুরুষ ছবি করি। কাঞ্চন ভাই আজকে ব্রেন টিউমারে আক্রান্ত, আপনার সুস্থতা কামনা করি কাঞ্চন ভাই। অবশ্য কাঞ্চন ভাইয়ের কাছে আমার কয়েকটা ছোট ছোট স্মৃতি আছে, যেরকম কাঞ্চন ভাই হয়তো হুট করে রাগ হয়ে যায় এবং খুব চটে যায়, মাঝে মাঝে বিরক্ত হই, কিন্তু পরক্ষণে ফিল করি না আমাদের বড় ভাই বলে কথা, আমাদের মুরব্বী বলে কথা, আরে ইলিয়াস কাঞ্চন বলে কথা, ঠিক না? তখন মেনে নেই, না থাক। যাই হোক, কাঞ্চন ভাই আপনি অসুস্থতা সময় পার করছেন, আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি এই সাগরের নীরবতা ভেঙে আপনি একদিন এই পাহাড়ের মতো আপনি দাঁড়িয়েছিলেন চলচ্চিত্রে, আপনি দাঁড়াবেন, আপনার পরিবারের মুকুট হয়ে থাকবেন, আমাদের বাংলাদেশের মুকুট হয়ে থাকবেন, আমাদের মুকুট হয়ে থাকবেন। দূরত্ব যতই আসুক না কেন, দূর থেকে আপনার জন্য দোয়া করি কাঞ্চন ভাই, ভালো থাকবেন।